আজকের রেসিপিটা তাদেরই জন্য যারা পেঁপে খেতে একদম পছন্দ করে না। তোমরা যদি বাড়িতে পেঁপে নিয়ে আসো, পেঁপে রেসিপিটা এইভাবেই তৈরি করবে, দেখবে খেতে দুর্দান্ত হয়ে থাকে। তোমরা আঙুল ছিটে খাবে, আমি এইটুকু কথা দিতে পারি তোমাদেরকে। এখানে আমি দুটো মতো মাঝারি সাইজে পেঁপে নিয়েছি, দুটো নয়, একটার হাফ আর একটা ফুল। তো তোমরা যদি বড় সাইজের পেঁপে হয় তাহলে যদি একটাতে হয়ে যাবে মনে করলে তোমরা একটাতেও নিয়ে নিতে পারো, সেটা তোমাদের পরিমাণ মতো তোমরা সেটা কেটে নেবে। এখানে আমি 1.5টা মতো পেঁপেতে আমি একটা মতো টমেটো ইউজ করেছি, আর পেঁপেটা একটু ভাপ দিয়ে জলটা বার করে দেবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি একটা মতো টমেটো যেটা নিয়েছিলাম, একটুখানি আদা, দুটো মতো শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে আর কিছুটা গোলমরিচ নিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করব। আগে থেকেই আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তাই বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে প্যানেতে কাঠখোলায় আমি ভেজে নিচ্ছি শুকনো তিলের সঙ্গে। আমার ভেজে রাখা আগে থেকে জিরে ধনের গুঁড়ো ছিল, সেটাকে একটু গরম করে নিলাম। আর পেঁপেটা সিদ্ধ করতে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার তেলেতে খুব ভালোভাবে একটু ভেজে নেব, একটু মিনিট 5-এর মতো ভালো করে ভেজে পেঁপের গায়ে লাল হয়ে রং হওয়া পর্যন্ত। তারপর মশলা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে লাগবো। এবার 20 মিনিট 5-এর মতো এটা কষিয়ে নেব। আমি আগে থেকে পেঁপেটা সিদ্ধ করে রেখেছি বলে আমার সময়টা খুব কম লাগছে। তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো, আবার পরেও করে নিতে পারো। দেখো আমার পেঁপেটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ছোলাটা দিয়ে আর একটুখানি আমি কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি একটু জল দেবো না, যেহেতু এই তরকারিটা মাখা মাখা হবে, তাই অল্প পরিমাণ জল দেবো। আর স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, কারণ পেঁপে, কুমড়ো, চাল কুমড়ো এগুলোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর ওই যে মশলাটা আমি করে নিয়েছিলাম, কাঠকোলায় যেগুলো ভেজে নিয়েছিলাম, ওইগুলোই আমি একটু গুঁড়ো করে নেব শিলেতে। নামানোর মুখে আমি এই মশলাটা গুঁড়ো করে দিয়ে দেবো। তোমরা চাইলে এর সঙ্গে একটু ঘি, গরম মশলাও আমি দিয়ে নামিয়ে নিতে পারো। তোমরা বাড়িতে একদিন এইভাবে বানিয়ে নিতে পারো। সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব সুন্দর হয়ে থাকে।